আচ্ছা, 56 কি বলেছে দেখো। 56 বলেছে যে the bob of a stationary pendulum is given a sharp heat to impart it a horizontal speed of root 3gl. Find the angle rotated by the string before it becomes slack. মানে এইখানে আমরা একে এই ডিরেকশনে রুট 3gl এই ভেলোসিটিটা দিয়েছি। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে রুট 2gl আর রুট 5gl এর মধ্যে যদি আমরা ইনিশিয়াল ভেলোসিটিটা দিই তাহলে এ এইখান থেকে এইটুকুর একটু মধ্যে কমে থাকবে। গিয়ে তারপরে প্যারাবোলিক পাক নিয়ে নেবে। দুর্দান্ত, দুর্দান্ত। তো তার মানে আমি তোমাদের আগেই বলেছি এইখান থেকে এই পর্যন্ত, দেখো এইখান থেকে এই পর্যন্ত কি পসিবল নয়, টেনশনটা জিরো হওয়া পসিবল নয়, তাই তো? এইটা আমি লোয়ার মোস্ট পজিশন, এইটা এম, এইটা এইচ যদি বলি। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ স্যার, মানে একটু মানে স্যার মানে আমার মানে একটু বাইরে ছিলাম স্যার, কটা কি কি মিস করেছি একটু বলতে পারবেন? কিছু মিস করিনি, সবে শুরু করেছি, আমিও আজকে দেরি করে শুরু করেছি। ওকে স্যার, ওকে স্যার। পুজোর আগে আমি 12 এর পুরো সিলেবাস শেষ করব ওদের আমি কথা দিয়েছিলাম। তো এতটাই সিলেবাস বাকি ছিল যেটা সম্ভব নয়। আজকে আমি সারাদিন অনলাইন ক্লাস নিয়েছি প্রায়। তো এই 10টায় শেষ হয়েছে। আচ্ছা, মানে সারাদিন মানে কটা থেকে কটা? ও অনেক অনেক অনেক। মানে কি বলতো, থিওরি ক্লাস তো নিয়েছি, তারপরে মাঝখানে মাঝখানে 1 ঘন্টা করে ওদের ডাউট ক্লিয়ারিং এর জন্য টাইম দিয়েছিলাম, যে তোমাদের যা যা ডাউট আছে নোট ডাউন করো এই একটা সার্টেন চ্যাপ্টারের উপরে। তো সেইগুলো ক্লিয়ার করাচ্ছিলাম। ওই সিলেবাস শেষ হয়েছে 12 এর? সিলেবাস শেষ করে দিয়েছি, আচ্ছা। সিলেবাস শেষ করে দিয়েছি। স্যার, হ্যাঁ বলো। স্যার এই অ্যাডভান্স ক্লাসের কি স্যার রেকর্ডিং গুলো কি স্যার ইউটিউবে পাবো? হ্যাঁ, সব পাবে। পুজোর পর থেকেই আমি ইউটিউবে দিয়ে দেবো ডিয়ার। হ্যাঁ, কেন কি স্যার ওই নিউটন লজ অফ মোশনটা আমার স্যার মানে একটু প্রবলেম আমি হচ্ছে। সব সব দিয়ে দেবো ডিয়ার, সব পুজোর পরে। কারণ আমার পুজোর আগে না আমাদের যে তোমার মানে ইউটিউবে যারা কাজ করে তারা একটু ব্যস্ত আছে আমারই অন্য কাজে, অন্য লেকচারে, এখনো সব লেকচার দেওয়া হয়নি, বুঝতে পেরেছো? তো সেই সব লেকচারে। আচ্ছা, চলো চলো চলো। দেখো, তার মানে মনে আছে আগের দিন আমরা কি বলেছিলাম, বা সেটা হচ্ছে রুট 2gl আর রুট 5gl এর মধ্যে যদি আমরা ভেলোসিটি দিই তাহলে পার্টিকেলটা এই পর্যন্ত যায়, দেখো এর মধ্যে কোনো একটা জায়গায় যায়, এন্ড তারপরে গিয়ে, বলো তারপরে গিয়ে কি করে, এই, আচ্ছা বলো তো এইরকম ভাবে কি চলে আসতে পারবে? না। কেন? আর এখানে তো বাধা আছে। ও কি করবে, এই আসবে, তারপরে আবার এরকম গোল ঘুরবে। এইবার আমাকে বার করতে বলেছে, দেখো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল রোটেটেড বাই দ্য স্ট্রিং বিফোর ইট বিকামস স্ল্যাক। এই প্রবলেমটার যেটা বিউটি সেটা এইটা বার করতে দিয়েছে, এইটা, দেখো এই প্রবলেমটা যেটা বিউটি সেটা এইটা বার করতে দিয়েছে, ঠিক? আচ্ছা, এবার কনজারভেশন অফ এনার্জি লাগালেই তো হয়ে যাবে। দুটো জিনিস, আমি কি বলেছি, দুটো জিনিস, এক কনজারভেশন অফ এনার্জির ইকুয়েশন লাগাও, আর কি লাগাবে বলো, বলো আর কি লাগাবে, আর ওয়ার্ক এনার্জি থিওরেম। না, ফোর্স ইকুয়েশন। ওয়ার্ক এনার্জি থিওরেম আর কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি দুটো সেমই। আচ্ছা, এবার ইয়েস শোনো, স্যার। আমরা এই অ্যাঙ্গেলটাকে বলছি থিটা, কিন্তু আমাকে বার করতে বলেছে আলফা। তার মানে তো আলফা ইকুয়ালস 180 মাইনাস থিটা। রাইট, আলফা আমরা আগে থিটা বার করে নিই, 180 মাইনাস থিটা এইটা বার করতে বলেছে। আচ্ছা দেখো, এবার যখন ও একদম টপমোস্ট পজিশনে যাবে তখন কিন্তু ওর এই ডিরেকশনে ভেলোসিটি থাকবে রিয়া, দেখো তখন কিন্তু ওর এই ডিরেকশনে ভেলোসিটি থাকবে, ঠিক? দেখো এই ডিরেকশনে ভেলোসিটি থাকবে। আচ্ছা, এই ডিরেকশনে যদি ভেলোসিটি থাকে তাহলে আমরা বলবো যে এই পয়েন্টে টেনশন জিরো কিন্তু ভেলোসিটি জিরো নয়। কি বললাম বলো? টেনশন জিরো কিন্তু ভেলোসিটি জিরো নয়। এবার আমরা কি দেখছি, আমরা দেখছি এই লেনটা এল, এই লেনটাও না, এবার এই লেনটা এল, আর এই লেনটা দেখো এইখান থেকে এইটুকু এল, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে আমি যদি এইখানে একটা পারপেন্ডিকুলার টানি তাহলে এই ডিস্টেন্সটা কি হবে, এল কস এল থিটা কস হবে। থিটা। এল কস দুর্দান্ত। থিটা। তাহলে এইটাকে আমি লিখতে পারি এল কস থিটা। তাহলে বলো তো টোটাল হাইট কত? এল প্লাস থিটা। এল ইন্টু 1 প্লাস কস থিটা। দেখো
এই অবধি আমরা বুঝতে পেরেছি। এবার আমি দুটো জায়গাতে তোমার কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাচ্ছি। এই পয়েন্টটাকে আমি বলছি ইনিশিয়াল, এই পয়েন্টটাকে বলছি ফাইনাল। এবার ইনিশিয়ালি হাফ ইউ, না হাফ এম ইউ স্কোয়ার, এইটাকে আমি রেফারেন্স লাইন ধরছি, প্লাস 0 ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই পয়েন্টে গিয়ে ওর ভেলোসিটি ভি হয়েছে, হাফ এম ভি স্কোয়ার, প্লাস এম জি এইচ, এম জি এল 1 প্লাস কস থিটা। এবার ইউ এর ভ্যালু আমরা এখান থেকে ক্যালকুলেট করছি, মানে দিয়ে দিয়েছে ইউ। তার মানে এইখানে যদি আমি হাফ এম রুট 3gl থ্রি স্কোয়ার। ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এল 1 প্লাস কস থিটা। দেখো 1 প্লাস কস থিটা এই অবধি যদি আমি পাই, আমি এই অবধি পেয়ে রেখে দিয়েছি। এইবার দেখো এই পয়েন্টে আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। এই পয়েন্টে, এই পয়েন্টে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই পয়েন্টে নিচের দিকে এমজি, এই দিকে এর ভেলোসিটি ভি, আর এই দিকে টেনশন টি। দেখো এই দিকে টেনশন টি, তাহলে বলতে পারবে আমি কি লিখবো? এইটা যদি থিটা হয় তাহলে এই দিকটা হবে এমজি কস থিটা, এই কম্পোনেন্টটা। তাহলে বলো তো নেট ফোর্স কত? টি প্লাস এমজি কস থিটা, এইটা হচ্ছে তোমার সেন্ট্রিপেটাল ফোর্স, এইটা ইকুয়াল টু হাফ, না হাফ কেন হবে, এম ভি স্কোয়ার বাই এল, mv স্কোয়ার বাই এল। এম ভি স্কোয়ার বাই এল। আচ্ছা তোমরা ইরোড অফ শুরু করো এবারে। আমি কিন্তু পুজোর পরে আস্তে আস্তে ইরোড অফ শুরু মানে ইয়ে করবো, স্টার্ট করবো। আচ্ছা, টি প্লাস এম জি কস থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল। ওকে, এইবার বলো তো এই পজিশনে যখন পৌঁছবে তখন টি এর ভ্যালু কত? 0। 0। তখন টি এর ভ্যালু যদি আমি 0 করে দিই, তাহলে তাহলে বলো তো mg cos থিটা ইকুয়ালস mv স্কোয়ার বাই এল। তার মানে কি? ভি স্কোয়ার ইকুয়াল টু এম এম lg কেটে cos গেলে, থিটা। বলো, lg cos থিটা। এল জি কস থিটা। আমি না এইখানে বসিয়ে দিচ্ছি হাফ এম এল জি কস থিটা। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই এক্সপ্রেশনে এমজিএল 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 সব কাটবে, ইয়েস স্যার। কেটে দেখো তো কস থিটার ভ্যালু কত আসছে। দেখো তো 1/3 আসছে কিনা, কস থিটার ভ্যালু কত আসছে, 1/3 আসছে কিনা। হ্যালো, স্যার এক সেকেন্ড। সবাই সবাই ক্যালকুলেট করো, খুব ইজি প্রবলেম। ইয়েস স্যার। দুর্দান্ত, দুর্দান্ত। এবার বেসিক্যালি কিন্তু আমাকে থিটা বার করতে বলেনি। দেখো বেসিক্যালি কিন্তু আমাকে থিটা বার করতে বলেনি, আমাকে কি বার করতে বলেছে? আলফা। আমাকে আলফাটা বার করতে বলেছে। তো এইবার হুম, এইবার আমি কি করছি দেখো। স্যার থিটা ইনভার্স হুম, থিটা ইকুয়ালস cos ইনভার্স দেখো 1/3 হ্যাঁ, করতে পারি। মানে আমাকে বেসিক্যালি বার করতে বলেছে আলফা। এবার দেখো আলফা, এক মিনিট। এবার আমি এইখানে থিটার জায়গায় 180 মাইনাস আলফা বসাচ্ছি। তার মানে কস 180 মাইনাস আলফা ইকুয়াল টু 1/3। তোমরা আমাকে বলো তো কস 180 মাইনাস আলফা মানে কি? মাইনাস cos আলফা কস আলফা ইকুয়াল টু 1/3। তার মানে বলো তো এইখান থেকে কস আলফা আসছে, আলফা আসছে, এটাকে এপাশে মাইনাস যদি cos নিয়ে যাই, ইনভার্স 1/3।
cos ইনভার্স -1/3। দেখো यस सर। ইনফ্যাক্ট এইটাই বার করতে বলেছে, এইটাই বার করতে বলেছে। কোথায় গেল, দেখো 56, এটাই বার করতে বলেছে। ওকে, আচ্ছা চলো নেক্সট প্রবলেম 57। ওকে, 57-এ অনেকগুলো পার্ট আছে, সবগুলো পার্ট আমাদের করতে হবে। কি বলেছে দেখো, বলেছে এই হেভি পার্টিকেল ইজ সাসপেন্ডেড বাই এ 1.5 মিটার লং স্ট্রিং। ওকে, ইট ইজ গিভেন এ হরাইজন্টাল ভেলোসিটি অফ √57। আচ্ছা, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য স্ট্রিং উইথ দ্য আপওয়ার্ড ভার্টিক্যাল when it becomes slack। আচ্ছা, ওকে দাঁড়াও, দেখো ये heavy particle is suspended by a 1.5 meter long string. It is given a horizontal velocity √57. Find the angle made by the string with the upward vertical when it becomes slack। আচ্ছা, আগের প্রবলেমটার মতোই একটু ফাস্ট করে যাচ্ছি। দেখো তাহলে এখানে উপরের অ্যাঙ্গেলটা বার করতে হবে না? দেখছি রিয়ার, 1 মিনিট আগে আমি একটু বলে নিই। দেখো এইদিকে আমরা ইউ √57 দিয়েছি, দেখো এইদিকে আমরা ইউ √57 দিয়েছি। এইটা দেওয়ার পর আমাকে এল কত, এল এল হচ্ছে 1.5 মিটার। দেখো 1.5 মিটার। এবার আমি কি করছি, দেখো প্রবলেমটা একটা জিনিস বলেছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য স্ট্রিং উইথ দ্য আপওয়ার্ড ভার্টিক্যাল। তোমাদের আমি যখন থিওরি পড়িয়েছি তখন এইটা বলেছি, এইটা যদি ও হয়, এইটা যদি এল হয়, এইটা যদি এম হয়, এইটা যদি এইচ হয়, তাহলে এল আর এম এর মাঝখানে গিয়ে যদি পার্টিকেলটা মানে এল থেকে এম এর মাঝখানে এইখানে না, টেনশন কখনো জিরো হবে না। ভেলোসিটি জিরো হতে পারে কিন্তু টেনশন কখনো জিরো হবে না। তার কারণও আমি বলেছিলাম, কারণ এখানে যে টেনশনটা ক্রিয়েট করবে সেটা এমজির একটা কম্পোনেন্ট এই টেনশনটা ক্রিয়েট করবে। কি বললাম বলো, এমজির একটা কম্পোনেন্ট এই টেনশনটা ক্রিয়েট করবে। তো সেই কারণে দেখো, সেই কারণে এইখানটায় কখনো টেনশন জিরো হবে না। তাহলে টেনশন জিরো হতে গেলে এম থেকে এইচ এর মধ্যেই হতে হবে। তো এবারে যখন প্রবলেমটা বলেছে যে √57, তো আমরা ধরে নিতে পারি যে এম থেকে এইচ এর মধ্যেই হবে, তবু আমরা একটু মানে ভ্যালুটা একবার দেখে নিই। আচ্ছা দেখো তো, রুট রুট আমি যদি জি করি মানে 5GL, মানে আমি বলতে চাইছি √2GL আর √5GL, এইটা ক্যালকুলেট করলে কত আসছে বলো তো? √10 GL আর এটাই √25 GL। আসছে রেট, এখানে √10GL কি করে হয়, 2 না, ইন্টু 20 10 ইন্টু 20 ওয়ান 20 পয়েন্ট GL। ফাইভ আর এখানে কত আসছে 50 GL। বুঝলাম না। স্যার 50 GL, 50 ইন্টু 1.5। দাঁড়াও, এইটাই কত আসছে, 30 আসছে না? ইয়েস স্যার। আর এইটাই কত আসছে, 5 ইন্টু 10 75। ইন্টু 1.5 কত আসছে, রুট 75 70। আছে। তার মানে কি বলতো, তার মানে আমি যদি নিচে √57 দিই, তাহলে পার্টিকেলটা এইচ আর এম এর মধ্যে গিয়ে, দেখো এই প্যারাবোলিক পাথ শোধ করবে। বলো এইচ আর এম এর মধ্যে গিয়ে কি হবে, স্ল্যাক করে স্ল্যাক যাবে। করে যাবে। দুর্দান্ত। এবার তো ক্লিয়ার কাট প্রবলেম, এবার তো ক্লিয়ার কাট প্রবলেম। হুম 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 হুম, হুম। এবার তো ক্লিয়ার কাট প্রবলেম। কিরকম ক্লিয়ার কাট প্রবলেম, দেখো 25 মান বোঝা যাচ্ছে, হ্যাঁ স্যার। এই অ্যাঙ্গেলটা থিটা, দেখো এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক
এইবার দেখো আগের বারে আমি যে প্রবলেমটা করেছিলাম, আমি সেম কনসেপ্ট ইউজ করছি, সেম কনসেপ্ট ইউজ করছি। দেখো সেম কনসেপ্ট ইউজ করছি, মানে এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা বলি, তাহলে সেম ভাবে এইটা তোমার এল কস থিটা, এইটা এল। আগের প্রবলেমটার এই প্রবলেমটার মধ্যে মেজার কোনো ডিফারেন্স নেই, মেজার কোনো ডিফারেন্স নেই। আগের বারে √3GL দেওয়া হয়েছিল, এবারে √57 দেওয়া হয়েছে। এবার দেখো এইখান থেকে আমি সেম ভাবে হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম √57 হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এল 1 + cos θ। আবার এই পয়েন্টে গিয়ে যদি স্ল্যাক হয়ে যায়, এই পয়েন্টে গিয়ে যদি স্ল্যাক হয়ে যায়, তাহলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু, এই যে এইটা যেটা পেয়েছিলাম, একই জিনিস আমি বারবার করবো না, ভি স্কোয়ার ইকুয়াল টু এলজি কস থিটা, এলজি কস থিটা। এবার আমি ভি স্কোয়ার ভ্যালু বসিয়ে দিচ্ছি, হাফ এম এল জি কস থিটা প্লাস এম জি এল 1 + cos θ। এবার দেখো এখান থেকে আমাদের এমটা কাটছে, এখান থেকে আসছে √57 হোল স্কোয়ার ইকুয়াল টু এল 1.5 ইন্টু 10 ইন্টু কস থিটা প্লাস জিএল 1.5 ইন্টু 10 ইন্টু 1 + cos θ। দেখো তার মানে এটা 57 ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু কি আসছে 1 + স্যার এই ওপরের 1.5 × 10 cos θ ডিভাইডেড বাই 2 হবে না? ও এইখানে না একটা 2 হবে এইখানটায়। দেখো 2 দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করে দিই, কি তাই না? হ্যালো, ইয়েস। ঠিকই আছে ডিয়ার, ঠিকই আছে। আচ্ছা দাঁড়াও, এবার এইটা স্কোয়ার করে দিলাম, 15 মানে এইটা আর এইটা দিয়ে ডিভাইড করে দিলাম, এইখানে 1 না, এইখানেও থাকছে আমার কস থিটা প্লাস এইখানে থাকছে 2 + 2 cos θ। তার মানে দেখো তো 3 cos θ ইকুয়াল টু 57/15 -2। তার মানে কত আসছে বলো তো? 27/15, 3 9, 9/15 মানে 3/5। ঠিকই আছে। ও সরি 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 সরি, 3/5 না, আমি অ্যাকচুয়ালি, হ্যাঁ দেখো আমি এই এই পর্যন্ত মানে 3 আর এখানে 3 কেটে এইটা বসিয়েছি, তার মানে কস থিটা আসছে আমার 3/5। তার মানে থিটা আসছে ওই কস ইনভার্স 3/5 করলে 53 ডিগ্রি একদম। দাঁড়াও আনসার দেখে নি, 53 ডিগ্রি, দেখো 53 ডিগ্রি। আচ্ছা নেক্সট, ও বাবা ম্যাক্সিমাম হাইট বার করতে বলেছে। ও আজকে ভাবলাম, আচ্ছা স্যার প্রজেক্টাইল সিম্পল ফর্মুলা লাগিয়ে দিলে হবে না? না, প্রজেক্টাইল মোশনে শুধু ফর্মুলা লাগালে কিন্তু হবে না। স্যার প্লেনটা অ্যাঙ্গেলে রয়েছে ওই জন্য, আরেকবার বলো। যে দাঁড়াও প্লেনটা নিয়ে কাজ দাঁড়াও করছি দাঁড়াও 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 দাঁড়াও। এবার দেখো আমি থিটা অব্দি পেয়ে গেছি, ঠিক। এবার দেখো বিটা ক্যালকুলেট করে নি, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য পার্টিকেল অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। ওই ইনস্ট্যান্টে ভেলোসিটি কত? দেখো ওই ইনস্ট্যান্টে ভেলোসিটি হচ্ছে এইটা, তার মানে বি পার্ট ওই ইনস্ট্যান্টে ভেলোসিটি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু, দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু জিএল কস থিটা। দেখো জি, জি মানে 10 ইন্টু 1.5 ইন্টু কস, ও কস থিটার ভ্যালু তো আমি ওপরেই পেয়ে গেছি 3/5। দেখো এবার এটা করলে কত আসছে বলো, এটা করলে কত আসছে? 3 মিটার পার সেকেন্ড আসছে। হ্যাঁ স্যার ওটাই আছে। আচ্ছা, ও সৌমদীপ ভাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। গড 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 গড। আচ্ছা বাড়িতে ট্রাই করো প্রবলেম গুলো। হ্যাঁ স্যার করছি। হুম, বি পার্ট হয়ে গেল। এবার বলেছে সি, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট রিচ বাই দ্য পার্টিকেল ওভার দ্য পয়েন্ট অফ সাসপেনশন। এইখানে গল্প আছে, এইখানে
গল্পটা কি দেখো, দেখো এইখানে বেসিক্যালি দেখো এইখানে গিয়ে ওর টেনশন জিরো হয়ে গেছে, একদম টপমোস্ট পজিশন, টপমোস্ট পজিশন না, আমি এই পজিশনটার কথা বলছি। টেনশন জিরো হয়ে গেছে, আর এইদিকে ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড, এইদিকে ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড, আর এই অ্যাঙ্গেলটা দেখো, এই এবার দেখো এইটা 53, তাই তো? তাহলে বলো তো এইটা যদি থিটা হয় তাহলে এইটাও কি থিটা হবে? কেন? দেখো এই অ্যাঙ্গেলটা প্লাস এই ছোট অ্যাঙ্গেলটা, এই দুটো মিলে 90 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই দুটো মিলে 90 ডিগ্রি, তাহলে এইটা থিটা হলে এইটা থিটা। তার মানে বেসিক্যালি এখন এইরকম একটা সিনারিও চলে এসছে, এইখানে 53 ডিগ্রি করে দেখো একটা পার্টিকেলকে ছুড়ে দেওয়া হয়েছে, আর পয়েন্ট অফ সাসপেনশন এইটা ছিল না, এবং পয়েন্ট অফ সাসপেনশন থেকে এই ডিস্টেন্সটা কত ছিল? L1 + cos θ। দেখো L1 + cos θ, এবার 1.5 ইন্টু 1 + 3/5, এটা করলে কত আসছে বলো? 1.5 ইন্টু 8/5, তাই তো? এটা কত আসছে? 2.4 মিটার। কি না, তার 8 15, না 3 এটা ঠিকই তো আছে। ওহো, না 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 না, ঠিক আছে, অসুবিধা নেই। এই দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? কিন্তু আমাকে তা বলেনি, আমাকে কি বলেছে? পয়েন্ট অফ সাসপেনশন থেকে বার করতে বলেছে। এই যে এইটা পয়েন্ট অফ সাসপেনশন, আর এইটা, এইটা তো লোয়ার মোস্ট পয়েন্ট, তাই না? তার মানে ও যদি এইখানে প্রজেক্টাইল করে তাহলে এইভাবে আসবে। দেখো ও যদি এখানে প্রজেক্টাইল করে তাহলে এইভাবে আসবে, তার মানে এই হাইটটা আমাকে ক্যালকুলেট করতে হবে, তার সাথে এইটা আমাকে অ্যাড করতে হবে। এই হাইটটা ক্যালকুলেট করতে হবে, তার সাথে এইটা আমাকে অ্যাড করতে হবে। এবার দেখো এইটা মানে হচ্ছে L cos θ, L cos θ। এবার L cos θ 1.5 ইন্টু 3/5, মানে 0.9 মিটার। এবার এই হাইটটা যদি আমি এইচ বলি, দেখো এই হাইটটা যদি আমি এইচ বলি, তাহলে আমাদের প্রজেক্টাইলের ফর্মুলা কি ছিল জানো? ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা UI² / 2G। ইউ সাইন থিটা হোল স্কোয়ার বাই 2g। দেখো ইউ সাইন থিটা হোল স্কোয়ার বাই 2g, দেখো এটা ছিল, রাইট? এবার এইখানে যদি আমি ভ্যালু বসিয়ে দিই, ইউ হচ্ছে 3, সাইন থিটা হচ্ছে সাইন 53, সাইন 53 মানে 4/5, এটা হোল স্কোয়ার বাই 2 × 10। দেখো 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 দেখো, এই হচ্ছে আমার গল্প। তার মানে এইটা করলে কত আসছে আমাকে কেউ বলতে পারবে? তিন, এই দেখো তো এরকম কিছু আসছে কিনা। এই দেখো তো এরকম কিছু আসছে কিনা। 36/125। এটা 2 দিয়ে গুণ করলে কি আসছে? সেটা হচ্ছে 25, 4 × 25 100,000, তার মানে 288/1000, তাই না? তার Yeah, মানে one এটা four কত four আসছে? by five. জিরো Five. পয়েন্ট টু এইট আসছে। হ্যালো, Yes, sir. আমি বোধহয় ঠিকই করেছি। হ্যাঁ ঠিকই করেছি, 0.288, তাই না? আর এইদিকে কতটা উঠেছিল? 0.9, তার মানে দুটোকে অ্যাড করলে কত আসছে বলো? দুটোকে অ্যাড করলে কত আসছে? মানে এইচ ম্যাক্স অ্যাবভ পয়েন্ট অফ সাসপেনশন কত আসছে? 1.18। 1.18। আনসার কত আছে? হ্যাঁ 1.2, হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ। একদম পারফেক্ট। আচ্ছা চলো, সি হয়ে গেল। ও 57 ডান, মুভ অন টু 58, মুভ অন টু, বাবারে 58 এর প্রবলেম তো পুরো
এটা কেটে দিই। দ্যাট আচ্ছা 58। আচ্ছা আচ্ছা 58টা বিশাল বড় প্রবলেম। আমরা একটু আস্তে আস্তে করার চেষ্টা করছি, বুঝে বুঝে করার চেষ্টা করছি। হোপ এই প্রবলেমটা করলে আমাদের অনেকগুলো কনসেপ্টই ক্লিয়ার হবে। কি বলেছে দেখো, আগে পড়ে নাও। বলেছে ও 58 এর কি ডায়াগ্রাম আছে? হ্যাঁ আছে। ও এই যে আচ্ছা দেখো কি বলেছে, এ সিম্পল পেন্ডুলাম অফ লেন্থ এল হ্যাভিং আ বব অফ মাস এম ইজ ডিফ্লেক্টেড from its raised position by an angle theta, okay, and released. The string hits a peg which is fixed at a distance x below the point of suspension. পেগ মানে কোনো একটা ধরো অবস্টাকলস, মানে ওইটাকে পার মানে বেসিক্যালি ওর সুইংটাকেও চেঞ্জ করে দেবে। মানে আহ, প্রথমে ও এর রেসপেক্টে সুইং করবে, তারপরে এই পয়েন্টের রেসপেক্টে সুইং করবে। দেখো প্রথমে ও এর রেসপেক্টে সুইং করবে, তারপরে এই পয়েন্টের রেসপেক্টে সুইং করবে। আচ্ছা দেখো তো এবারে বলেছে এ সিম্পল পেন্ডুলাম অফ লেন্থ এল, হ্যাঁ, x below the point of suspension and the bob starts going in a circle centered at pay। তার মানে এইটা যদি আমি ও বলি আর এইটা বলি ও ড্যাশ, তারপরে প্রথমে ও এর রেসপেক্টে এই অবধি সুইং করবে, তারপরে ও ড্যাশের রেসপেক্টে। আমাকে বলেছে অ্যাজিউম দ্যাট ইনিশিয়ালি দ্য বব হ্যাজ এ হাইট লেস দ্যান দ্য পেগ। ও আচ্ছা, হ্যাঁ, মানে এইটা ধরো ওই পেগটা, এইটা হরাইজন্টাল লাইন। দেখো assuming that initially the bob has a height less than the peg, show that the maximum height reached by the bob equals its initial height। কি করে করব দেখো, এক একটা করে করছি। দেখো প্রথমে এই জায়গাটায় এইভাবে বাধা আছে, দেখো এবার না, এইভাবে আমি ছোট্ট একটা এই পোর্শন নিচ্ছি, আর এইটা ধরো পেকটা, আমি এটাকে এইভাবে দেখাচ্ছি যাতে এটা বোঝাতে পারি যে এর পাশে যাবে না। এবার একে আমি এইখান থেকে ছেড়েছি। আচ্ছা বলো তো, এই পর্যন্ত আসা পর্যন্ত তো ওর কোনো ডাউট মানে ওর কোনো প্রবলেম হবে না কেন? এখানে আসা পর্যন্ত তো ও এই ওকে সেন্টার করেই ঘুরতে ঘুরতে চাইবে, তাই না? যদি পেকটা না থাকতো তাহলে ওকে সেন্টার করেই ঘুরতো কি ঘুরতো না? বলো, ওকে সেন্টার করেই ঘুরতো কি ঘুরতো না? ঘুরতো। এবার এইটাকে আমি বলছি ও ড্যাশ, আমি যদি একে এই অবস্থায় ছেড়ে দিই, এই অবস্থায় রিলিজ করে দিয়েছি, ইউ ইকুয়াল টু 0 থেকে রিলিজ করে দিয়েছি, তার মানে কিছুক্ষণ বাদে ও এখানে আসবে, তার কিছুক্ষণ বাদে এখানে আসবে, তার কিছুক্ষণ বাদে এখানে আসবে। দেখো তার কিছুক্ষণ বাদে এখানে আসবে। দেখো এইখানে আসা পর্যন্ত ও কিন্তু পেগের সাথে টাচ করবে না। এর পরেই এই দিকে যদি ওর ভেলোসিটি থাকে, তাহলে তারপরেই ও এই ও ড্যাশের রেসপেক্টে ঘুরতে চাইবে কি চাইবে না? চাইবে। ও ড্যাশের রেসপেক্টে ঘুরতে চাইবে কি চাইবে না? চাইবে। তো তাহলে তখন ও এই দিকে এসে এই এই দেখো এই এই মানে এইখান থেকে এইটুকু তারপরে যতটা ঘুরবে সেই লেন্থ কিন্তু, দেখো তো ওই লেন্থ কিন্তু সমান হতে হবে, মানে এইটা প্লাস এইটা স্ট্রিং এর লেন্থটা কিন্তু সমান হতে হবে। বুঝতে পারছো? হ্যালো, বলো বুঝতে পারছো? ইয়েস স্যার। তো দেখো এখন এই পয়েন্টের আগে পর্যন্ত এই পাথটাকে ফলো করবে, কিন্তু এই পয়েন্টের পরে কিন্তু এই পাথটাকে ফলো করবে না। কেন বলো তো?
এই পাথটাকে ফলো করতে গেলে তো এইখানে যদি আসতে হতো তাহলে তো ওর লেন্থটা এরকম হতে হতো, কিন্তু এইখানে তো লেন্থটা কিছুটা খেয়ে যাচ্ছে, মানে এখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তো তার মানে বেসিক্যালি এই পয়েন্টের পর একে এই বরাবর ঘুরতে হবে। দেখো এই বরাবর, দেখো এই বরাবর, মানে এরপরে কি 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 ঘটনা ঘটবে? ও এইখানে আসবে, তারপরে এইখানে আসবে, তারপরে এইখানে আসবে, এরকম করে ঘোরার চেষ্টা করবে। এই তোমরা কি বুঝতে পারছো যে ও আগের পাতটা আর ফলো করতে পারবে না? কেন বলো তো? কারণ এইখানে ও একটা স্ট্রিং অলওয়েজ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না। দেখো এইখানে একটা স্ট্রিং অলওয়েজ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না এইখানটায়। দেখো আমি সিনারিওটা তোমাদের বুঝিয়ে দিলাম। এবার আমি যদি বলি যে, দেখো আমি যদি বলি যে এইটাকে রেফারেন্স লাইন নিয়েছি, এই রেফারেন্স লাইনের ওপরে এখানে আমি H1 ছেড়েছি, আর এইদিকে ধরলাম এইখানে উঠেছে H2 তে, ধরলাম এখানে আমি ইনিশিয়াল জিরো ভেলোসিটিতে ছেড়েছি। তাহলে এইখানে যদি আমি এনার্জির কথা বলি, হাফ এম ইউ স্কোয়ার প্লাস এম জি H1, এইখানে আমি বললাম ভি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি H2। তোমরা দেখো আমার কথা বুঝতে পারছো কিনা? হ্যালো? যদি বুঝতে পারো তাহলে বলো তো, এইখানে আমি যদি একে রিলিজ করে দিই ইকুয়াল টু জিরো থেকে, তাহলে এইটা জিরো। আর এ যদি এর ম্যাক্সিমাম হাইট ওঠে তাহলে এখানে এসে এর ভেলোসিটি জিরো, তাহলে এই ভেলোসিটি জিরো। এইটা আমি ইনিশিয়াল টোটাল এনার্জি লিখেছিলাম, এইটা ফাইনাল টোটাল এনার্জি লিখেছিলাম। এদের মধ্যে রিলেশনটা কি বলতে পারবে? কেন বলো তো রিলেশন ইকুয়াল? কারণ কোথাও কোনো এনার্জি লস হয়নি। যদি এই পেগে এইখানে যদি কোনো ফ্রিকশন থাকতো তাহলে কিন্তু এইখানে এনার্জি লস হতো। আবার বলছি, যদি কোনো ফ্রিকশন থাকতো তাহলে কিন্তু এনার্জি লস হতো। দেখো যদি ফ্রিকশন থাকতো তাহলে এনার্জি লস হতো, যেহেতু ফ্রিকশন নেই সেই হেতু এনার্জি লসের কোনো গল্প নেই। তার মানে বলতো পুরো সিস্টেমে যদি কোনো এনার্জি লস না হয় তাহলে ইনিশিয়াল টোটাল এনার্জি আর ফাইনাল টোটাল এনার্জি যদি সেম হয় সেম তাহলে এনবি। H1 আর H2 কি সেম? একদম সেম। কিন্তু এরা দুজন কিন্তু একই পাথের ওপরে লাই করবে না। এইখানে এসে ওর পাথ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো এইখানে এসে ওর পাথ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো এইখানে এসে ওর পাথ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো, দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যালো? দেখো বুঝতে পারছো? তো এইটা এ হয়ে গেল। শো দ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট রিচ বাই দ্য ইকুয়াল রাইট। এইবার দেখো বি, বি পার্ট কি বলেছে? ইফ দ্য পেন্ডুলাম ইজ রিচড উইথ 90 ডিগ্রি and L by 2, find the maximum, if the pendulum is, oh release that, কি করে করা যায় বলো তো প্রবলেমটা? দেখো কি বলেছে, পেন্ডুলামটাকে কোথা থেকে রিলিজ করা হয়েছে? 90 ডিগ্রি থেকে। তার মানে দেখো বি পার্ট যদি আমি ড্র করার চেষ্টা করি, বি পার্ট, দেখো বি পার্ট কোথায় গেল? বি পার্ট, বি পার্টটা যদি ড্র করার চেষ্টা করি তাহলে এইরকম। এইটা পেগ। এবার এক মিনিট, এল ফেল কিছু দিয়ে দিয়েছে? হ্যাঁ এল, এইটা এল, আর এই পেগটা L/2, এটা L/2। তাহলে দেখো ও এই পর্যন্ত, দেখো এই পর্যন্ত এই ব্যাটা এইভাবে আসবে, তাই তো? দেখো, দেখো এবার বলো তো, এই পেকটাকে টাচ করার জাস্ট আগে ওর এইদিকে একটা ভেলোসিটি থাকবে কি থাকবে না? এইখানে ভেলোসিটি ছিল জিরো, দেখো এইখানে ভেলোসিটি ছিল জিরো, তাহলে এই পেকটাকে টাচ করার জাস্ট আগে এইদিকে ভেলোসিটি হবে √2gl। দেখো √2gl, ভি ইকুয়াল টু √2g ক্যাপিটাল এল। এই বলো তো কেন এটা হলো? আরে বাবা, আমি যদি এই পেকটাকে জাস্ট টাচ করার আগে এই সিনারিওটা ড্র করি, তখন এই পয়েন্ট আর এই পয়েন্টে যদি আমি
কনজারভেশন অফ এনার্জি লাগাই, দেখো কনজারভেশন অফ এনার্জি লাগাই, তাহলে বলো তো এইখানে আমার এনার্জি কত? mgl প্লাস হাফ m0 স্কোয়ার, আর এইখানে হাফ mv স্কোয়ার প্লাস mg0। কেন? আমি এইটাকে রেফারেন্স লাইন ধরেছি। দেখো এই অবধি করার পর এই দুটোকে যদি তুমি ইকুয়েট করো, কারণ কোনো এনার্জি যদি লস না হয়, তাহলে তুমি পেয়ে যাচ্ছ v ইকুয়াল টু √2gl। এটা আমরা বারবার করেছি, এখন আর আমি এটা নিয়ে ইয়ে করবো না, রাইট? আচ্ছা, এবার কি বার করতে বলেছে? ও, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট রিচ বাই দ্য বব above its lower position before the string becomes slack. ওকে, আচ্ছা এই গল্পটা একটু দেখো। বলেছে ইফ দ্য ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট রিচড বাই দ্য বব। আচ্ছা দেখো, সবাই দেখো, দেখো এখন সিনারিওটা এরকম না? আচ্ছা বলো তো, এইটুকু যদি l/2 হয়, তাহলে বলো তো এইটুকু কত? l/2, দেখো এইটুকু কত? l/2। Yes, sir. তার মানে এখন সিনারিওটা কি এরকম দাঁড়িয়েছে যে অ্যাজ ইফ পার্টিকেলটা এইখান থেকে l/2, কারণ দেখো এখন তো আমার যে পয়েন্টের রেসপেক্টে ঘুরবে সেইটা চেঞ্জ হয়ে গেছে, তাই তো? তার মানে এই পয়েন্টের রেসপেক্টে ঘুরবে, ও ড্যাশের রেসপেক্টে ঘুরবে, তাহলে ও ড্যাশের রেসপেক্টে যদি ঘোরে, তাহলে এইটা যদি l/2 হয়, তাহলে আমার এই দিকে এখন ভেলোসিটি কত? √2gl। দেখো ভেলোসিটি কত? √2gl, মানে ভেলোসিটি কত? না 2gl না, অ্যাকচুয়ালি √2g। হ্যাঁ, বলো √2g ক্যাপিটাল এল। এবার বলো তো, আমরা যখন অন্যান্য প্রবলেম করেছি বা থিওরি করেছি, তখন এইটাকে যদি এল ধরি আর এইদিকে যদি আমরা √2gl বা √5gl দিই, তাহলে আমরা দেখি না যে ও কোথা থেকে কোথায় মুভ করেছে বা মানে কি ঘটনা ঘটেছে, তাই না? তো এবার দেখো, তার মানে কি এই লেন্থ আর এই লেন্থ সেম থাকে। এবার বলো এইটা যদি এল হয়, এটাকে আমি এইভাবে লিখতে পারি, √4gl/2। এবার বলো তো, এইখানে যদি আমি এই ভ্যালুটা দিই, তাহলে ও এইরকম গিয়ে এইরকম একটা জায়গায় স্ল্যাক হবে না কেন? এই ভ্যালুটা বেসিক্যালি √2g l/2 √5g l/2 এর মাঝখানে লাই করছে। কি এর মাঝখানে লাই করছে? তার মানে ঠিক আগেরটার মতো এইরকম একটা জায়গায় গিয়ে স্ল্যাক হবে কি হবে না? এই এই পজিশনে গিয়ে ওর টেনশন জিরো হয়ে যাবে, কিন্তু ভেলোসিটি জিরো হবে না। দেখো, দেখো এবার সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট। কি কনসেপ্ট? আগের প্রবলেমগুলোর মতো ওখানে গিয়েও বেসিক্যালি প্রজেক্টাইল করবে। দেখো এইটা হচ্ছে l/2, এইখানে গিয়ে প্রজেক্টাইল করবে। দেখো এইখানে গিয়ে প্রজেক্টাইল করবে। এখানে কত ভেলোসিটি দেওয়া হয়েছে? √4gl/2। কারেক্ট? আমি আর ইয়ে করবো না, আগের বারের সেই কনসেপ্ট গুলো ইউজ করবো। দেখো আগের বারের হাফ এম √4gl/2 হোল স্কোয়ার, এইটাকে রেফারেন্স লাইন ধরছি, এইখানে পোটেনশিয়াল এনার্জি, আর এইটা টোটাল হাইট এইচ, এইটা হবে l/2। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় 1 প্লাস কস থিটা, তার মানে এখান থেকে আমি লিখতে পারি হাফ mv স্কোয়ার প্লাস mg l/2 1 প্লাস কস থিটা। এবার এইখানে গিয়ে এইখানে গিয়ে ভেলোসিটিটা ভি, সেই ভি এর ভ্যালু হয় v স্কোয়ার হয় gl cos থিটা। এইটা কিন্তু আমি আর ক্যালকুলেট করলাম না, এইটা আমি দেখো আগের যে প্রবলেমটা করেছিলাম সেই প্রবলেম গুলো থেকে পেয়েছি। একই টাইপের প্রবলেম, একই টাইপের প্রবলেম, একই টাইপের প্রবলেম। স্নেহীন ভাই, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, এটা আমি করেছিলাম। আচ্ছা, এই এখন পুজোর আগে একটু অসুবিধা হবে এই তোমাদের যে জিনিসগুলো করা, পুজোর পর থেকে আমি লেভেল বাড়াবো, ঠিক আছে? আচ্ছা, এইবার এইটা যদি আমি এইখানে বসিয়ে স্কোয়ারের দিই, জায়গায় পুট করে দেওয়া যাবে। কারেক্ট,
ট্রুলি স্পিকিং এইটা থেকে এইখানে বসিয়ে দাও ভি এর ভ্যালু, ভি স্কোয়ার। দেখো ভি স্কোয়ার যদি আমি পুট করে দিই তাহলে বলো তো এই, এক মিনিট, কস থিটা কত পাচ্ছি? দেখো এম 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 কাটবে। দেখো আমি ক্যালকুলেট করবো না, তোমরা ক্যালকুলেট করে বলবে কস থিটা কত পাচ্ছি। আমি ক্যালকুলেট করবো না। স্যার 2/3 আসছে। দুর্দান্ত, 2/3। ওকে, এবার দেখো কি বার করতে বলেছে। বলেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম, না, ইফ দ্য পেন্ডুলাম ইজ রিলিজ লোয়েস্ট পজিশন বিফোর, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট রিচ বাই দ্য বব অ্যাবভ ইটস লোয়ার পজিশন বিফোর ইটস। আচ্ছা, বেসিক্যালি আমাকে এবারে কি বার করতে জান বলেছে, এই ভ্যালুটা বার করতে বলেছে, যে লোয়ার মোস্ট পজিশন থেকে কোথায় গিয়ে ও তোমার স্ল্যাক করে গেছে। তার মানে দেখো এইটা এইচ ছিল L/2 1 প্লাস কস থিটা। কস থিটার ভ্যালু কত বেরিয়েছে, ওই যে এখানেই তো বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে L/2 1 প্লাস 2/3। তার মানে এটা কত আসছে, 5L/6। এক মিনিট, এটা কত নম্বর প্রবলেম ছিল গো? আমাদের এ হয়ে গেল, আমাদের বিও হয়ে গেল। এটা ছিল আমার 58, 58। আচ্ছা, 58 আনসার দেখি। ইয়েস, ইয়েস, 58 আনসার মিলে গেছে। সি পয়েন্টটা করব। সি পয়েন্টটা কি বলেছে দেখো, সি পয়েন্ট বলেছে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ এক্স বাই এল ফর উইচ দ্য বব গোজ ইন এ কমপ্লিট সার্কেল অ্যাবাউট দ্য পেগ ওয়েন দ্য পেন্ডুলাম ইজ রিলিজ ফ্রম থিটা 90 ডিগ্রি। দেখো সিটা খুব ট্রিকি প্রবলেম, সিটা মানে দেখো আমি এইখান থেকে যদি দেখো এই, আমি ধরছি এইটা এক্স, আচ্ছা এক্স, হ্যাঁ এক্স, আর এইটা এই ডিরেকশনে রুট 2GL। দেখো এই ডিরেকশনে √2GL। এইবার দেখো মনে আছে যে এইটা যদি এরকম থাকে, এইখানে যদি আমি √5GL ফোর্সটা দিই, তাহলে ও এইভাবে কমপ্লিট সার্কেল করবে, এটা যদি এল হয়। তার মানে বেসিক্যালি দেখো, বেসিক্যালি এইখান থেকে এইটুকুর লেন্থ কত হবে, L-x। দেখো L-x। এবার আমি এইখানে ভ্যালু পেয়েছি, এইখানে ভ্যালু পেয়েছি 2GL, আর আমার একে সেন্টার করে যদি ঘুরতে হয় কমপ্লিট সার্কেল করার জন্য, তাহলে আমার এখানে ভেলোসিটি লাগবে 5G L-x। দেখো তাহলে এই দুটোর মধ্যে কি রিলেশন বলতে পারবে? আমি এইটা অরিজিনাল পেয়েছি, এবার একে সেন্টার করে যদি আমাকে কমপ্লিট সার্কেল করতে হয়, তাহলে আমার এই ভেলোসিটিটা মিনিমাম লাগবে। তার মানে যে অ্যাভেলেবল ভেলোসিটিটা আছে সেটাই আমাকে এইটাই কনভার্ট করাতে হবে, এবং সেখানে যদি এই লেন্থটা L/x হয়, তাহলে ও কমপ্লিট রোটেট করবে। তার মানে বলতো এই দুটোর মধ্যে রিলেশন করলে আমি 5G L-x ইকুয়াল টু 2GL, এই দেখো তো এটা পাচ্ছি কিনা, এই দুটো ইকুয়াল পাবো কিনা। হ্যালো, ওখান থেকে দেখো x/L ইকুয়াল টু 3/5। দেখো, দেখো বোঝা গেছে কিনা, দেখো বোঝা গেছে কিনা। ওকে, তো আমাদের এই প্রবলেমটা আমরা কমপ্লিটলি সলভ করতে পারলাম। চলো, এটা ছিল 58, উই উইল মুভ অন টু 59। দেখো 59, 60, এই প্রবলেমটা আমার খুবই সোজা লাগে, কিন্তু আমি এই চ্যাপ্টারের লাস্ট
প্রবলেম গুলো বলেই দিয়েছি, আগেই করিয়ে দেবো। দেখো, দেখো, a particle slides on the surface of a fixed smooth sphere starting from the topmost point. Find the angle rotated by the radius through the particle when it leaves contact with the surface. আচ্ছা, দেখো, এই আমি কেটে গেছিলাম না? হ্যালো, এই আমি কেটে গেছিলাম। হ্যাঁ স্যার কেটে গেছিলেন। ওকে, তোমরা আগের প্রবলেমটা শেষ পর্যন্ত বুঝতে পেরেছো তো? হ্যালো, হ্যাঁ স্যার। এই প্রবলেমটা দেখো, আচ্ছা কি বলেছে? এই টপমোস্ট পজিশন থেকে দেখো, a particle slides on the surface of a fixed smooth sphere starting from the topmost point. দেখো, একদম টপমোস্ট পয়েন্ট থেকে ও কি করেছে, স্লাইডস করা শুরু করেছে। এবার বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল রোটেটেড বাই দ্য রেডিয়াস থ্রু দ্য পার্টিকেল ওয়েন ইট লিভস দ্য সারফেস। দেখো, আমি বললাম যে ও এইখানে এসে সারফেসটাকে লিভ করবে। আচ্ছা, সারফেসটাকে লিভ করা মানে, দেখো সারফেসটাকে লিভ করা মানে এইখানে এসে এন জিরো হয়ে যাবে। দেখো, সারফেসটাকে লিভ করা মানে এইখানে এসে এন জিরো হয়ে যাবে। এবার এই অ্যাঙ্গেলটা বলছি থিটা, এই অ্যাঙ্গেলটা বলছি থিটা। এবার যখন ও এই পজিশনে আসবে তখন আমি এইটা ইনিশিয়াল আর এইটা ফাইনাল, এই দুটো পজিশনে আমি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাতে চাইছি। দেখো, এই দুটো পজিশনে আমি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাতে চাইছি। দেখো, তুমি যে কোনো একটাকে রেফারেন্স লাইন ধরতে পারো, নো ইস্যু। আমি এইটাকে রেফারেন্স লাইন ধরছি। এবার এইটার রেডিয়াস যদি আর হয় তাহলে এইটা আর, আর এইটা আর হলে এইটা আর কস থিটা। যদি আমি এইটুকু বলি এইচ, তাহলে এইচ হবে আর মাইনাস আর কস থিটা। দেখো, এবার আমি 1 নাম্বার পজিশনে যদি টোটাল এনার্জি লিখি হাফ এম জিরো স্কোয়ার, কেন ভেলোসিটি হয়নি, এম জি এইচ আর 1 - cos থিটা। এটা এই পয়েন্টে, এটা এই পয়েন্টে ভেলোসিটি, এই পয়েন্টের এনার্জি। আর এই পয়েন্টের এনার্জি কি হবে? সেটা হবে এ যদি লিভ করে উইথ ভেলোসিটি ভি, তাহলে আমি লিখবো হাফ এম ভি স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি জিরো। কারেক্ট, কারেক্ট। তো এখান থেকে আমার এম 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 এইটা যদি কাটে তাহলে বেসিক্যালি ভি স্কোয়ার আসবে 2 GR 1 - cos থিটা। এবার এই পয়েন্টে, দেখো এই পয়েন্টে নিচের দিকে এমজি, দেখো এই পয়েন্টে নিচের দিকে এমজি, আর এই ডিরেকশনে তখন নর্মাল রিয়াকশন কাজ করবে। আর এর এই দিকে ভেলোসিটি ভি, দেখো এই দিকে ভেলোসিটি ভি। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তার মানে এই দিকে হবে এমজি কস থিটা। তো এইবার এমজি কস থিটা যদি এই দিকে হয় তাহলে এ কে সেন্টার করে যদি ঘোরে তাহলে এমজি কস থিটা মাইনাস এন ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর।
তো এখান থেকে আমি এটা লিখতে পারি এম জি কস থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস এন। এবার এই পজিশনে যদি ও কন্ট্যাক্ট লুজ করে, এই পজিশনে যদি ও কন্ট্যাক্ট লুজ করে, তাহলে এই এন এর ভ্যালু 0। তাহলে এখান থেকে এম এম কেটে গেলে ভি স্কোয়ার ইকুয়াল টু আসছে আর জি কস থিটা। এবার আমি যদি এই ভি স্কোয়ারের ভ্যালু এইখানে পুট করে দিই, তাহলে আর জি কস থিটা ইকুয়াল টু 2 আর জি, দেখ 2 আর জি কস থিটা। এখান থেকে বলতো কস থিটার ভ্যালু কত আসছে? 2/3 আসছে। হ্যালো, দেখো কস থিটার ভ্যালু 2/3 আসছে। আচ্ছা, এই প্রবলেমটায় তোমরা একটা জিনিস লক্ষ্য করো। যাও, ওই ঘরে। হুম, যাও, দরজাটা দিয়ে দাও। আচ্ছা, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এইবার আমি এই প্রবলেমটাতে দেখো কোথাও কোনো ফ্রিকশন নেই। তোমাকে যদি আমি বলতাম যে এখানে ফ্রিকশন আছে, মানে মিউ নট ইকুয়াল টু 0, ইফ, তাহলে বলো তো এই থিটাটা তখন বাড়তো না কমতো? বলতে পারবে? যদি মিউ থাকতো তাহলে এই থিটাটা বাড়তো না কমতো? হ্যালো, বলতে পারবে এই থিটাটা বাড়তো না কমতো? মানে এই পয়েন্টের আগেও কন্ট্যাক্ট লুজ করতো না এই পয়েন্টের পরেও কন্ট্যাক্ট লুজ করতো? বলতে পারবে? এই পয়েন্টের আগেও কন্ট্যাক্ট লুজ করতো না এই পয়েন্টের পরেও কন্ট্যাক্ট লুজ করতো যদি মিউ থাকতো, মানে ফ্রিকশন থাকতো? জলদি করো। স্যার আগে। না। কেন আগে নয়? আচ্ছা, উম, আগে না পরে তোমাদের কি মনে হচ্ছে? পরে। শুনতে পেলাম না। স্যার শ্রেহীন, পরে। অর্চিষ্মান, হ্যাঁ স্যার। স্নেহীন, অর্চিষ্মান, কি হবে আগে না পরে? ফিজা, সোহম, প্রাপ্তি, বলো তো আগে না পরে? এই আমি কিন্তু শুনতে পাচ্ছি না। স্যার পরে। পরে কেন? মানে আগে ফিজিক্যালি ভাবার চেষ্টা করো, পরে কেন? আচ্ছা দেখো, আচ্ছা বলো তো, যদি ফ্রিকশন থাকতো তাহলে, দাঁড়াও, এনার্জি লস হতো। রাইট, এনার্জি যদি লস হতো তাহলে বলো তো এই ভেলোসিটিটা বাড়তো কি কমতো? কমতো। ভেরি গুড। তাহলে ভেবে দেখো, এই এক্সপ্রেশনে, এই এক্সপ্রেশনে যদি ভেলোসিটিটা কমতো তাহলে ভি স্কোয়ার কমতো না বাড়তো? বলো, ভি স্কোয়ার কমতো না বাড়তো? কমতো। আর আর জি যদি কনস্ট্যান্ট হতো তাহলে কস থিটা কমতো না বাড়তো? কমতো। আরে ভি স্কোয়ার কে কমলে এদিকেও তো কমতে হবে। তার মানে কস থিটা যদি কমে তাহলে থিটা বাড়বে কি কমবে? আরে কস ইজ এ ডিক্রিজিং ফাংশন, কস ইজ এ ডিক্রিজিং ফাংশন। তাহলে থিটা বাড়বে। দেখো, তাহলে থিটা বাড়তো। তো তার মানে যদি ফ্রিকশন থাকতো তাহলে ও আরো অনেকটা গিয়ে ও লুজ করতো। এটা অন্যভাবেও বলা যায়। কিভাবে বলতো? আচ্ছা, ফ্রিকশন থাকলে ফ্রিকশন কি চাইবে? দুটো পয়েন্টের মধ্যে যাতে কন্ট্যাক্টটা লুজ না হয় সেটাই তো চাইবে ও। কারণ ততক্ষণ ওকে ধরে রাখবে কি রাখবে না? তার মানে আগে যতটা ধরে রাখতো এখন কি সেই ধরে রাখার প্রবাবিলিটিটা বাড়বে না কমবে? বলো, বাড়বে। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পেরেছো? বলো, তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পেরেছো? চলো 60 প্রবলেমটা। সিক্সটি প্রবলেমটা কি বলেছে দেখো।
আগে পড়ে নাও, অনেক কিছু বলেছে, অনেকগুলো পার্ট করতে হবে। বলেছে এ পার্টিকেল অফ মাস এম ইজ কেপ্ট অন এ ফিক্সড স্মুথ স্ফিয়ার অফ রেডিয়াস আর at a position where the radius through the particle makes an angle 30 with the particle, মানে এইরকম। এইটা 30 ডিগ্রি, দেখো এটা 30 ডিগ্রি with the vertical. The particle is released from this position. What is the force exerted by the sphere on the particle just after release? ওকে, আচ্ছা দেখো এই পজিশন থেকে ওকে রিলিজ করে দেওয়া হয়েছে, দেখো এই পজিশন থেকে একে রিলিজ করে দেওয়া হয়েছে মাস এম, তাহলে এই দিকে এমজি, তাহলে বলতো এই দিকে যদি এমজি হয়, এইখানে তোর ভেলোসিটি 0, তাহলে এই ডিরেকশনে, দেখো এই ডিরেকশনে কি হবে, এমজি, আচ্ছা এইটা 30 হলে এইটাও 30, দেখো এইটা 30 হলে এইটাও 30, বলো এমজি কি হবে, এমজি কস 30। এবার দেখো আমি যে মুহূর্তে ওকে ছেড়ে দিয়েছি সেই মুহূর্তে এইদিকে ওর ভেলোসিটি 0 আর এইদিকে নর্মাল রিয়াকশন এম, তাহলে আমি সেন্ট্রিপেটাল ফোর্সের কনসেপ্টে বলতে পারি এমজি কস 30 মাইনাস এন ইকুয়াল টু এম ভি, মানে এম ইউ স্কোয়ার বাই আর। এই ইউ এর ভ্যালু কত, 0। আরে বাবা এই ইউ এর ভ্যালু কত, 0। দেখো এই ইউ এর ভ্যালু কত, 0। তাহলে এই ইউ এর ভ্যালু যদি 0 হয়, এই ইউ এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে এন ইকুয়াল টু এম জি কস 30, কস 30 এর ভ্যালু √3/2, তার মানে √3/2। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা। এইবার বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল বিফোর ইট লিভস কন্ট্যাক্ট উইথ দ্য সারফেস। ডিস্টেন্স ট্রাভেলড বলেছে, ডিস্টেন্স ট্রাভেলড বলেছে, কি করে করব দেখো, বি পার্ট, এখানে তো পাই ফাই দিয়ে থাকার কথা। দেখো বেসিক্যালি আমার পার্টিকেলটা এইখানে রয়েছে, দেখো এইটা ছিল 30 ডিগ্রি, দেখো এইটা ছিল 30 ডিগ্রি, আর তারপরেও এইখানে ধরলাম কন্ট্যাক্ট লুজ করবে, দেখো এইখানেও কন্ট্যাক্টটা লুজ করবে, মানে এখানে এন নন জিরো আর এইখানে এন জিরো। ওহো, আমরা তো এন নন জিরোর জন্য পেয়ে গেছিলাম আগেই, আগের প্রবলেমই পেয়ে গেছিলাম না, কস থিটা 2/3। তার মানে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা 2/3 হবে কি হবে না, বলো এই অ্যাঙ্গেলটা 2/3 হবে কি হবে না, হ্যালো বলো, কেউ বলতে পারবে এই অ্যাঙ্গেলটা 2/3 হবে কি হবে না? আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। না, হবে না ডিয়ার, আমি তোমাদের কনফিউজ করার জন্য বললাম, কেন বলো তো? আরে বাবা আগের প্রবলেমটা একদম টপমোস্ট পজিশন থেকে আমি ছেড়েছিলাম না, এখন 30 ডিগ্রি থেকে ছেড়েছি না, তার মানে বলতো টপমোস্ট পজিশন থেকে ছাড়া আর 30 ডিগ্রি থেকে ছাড়া এই দুটোর মধ্যে এনার্জির একটা কনসেপ্ট থাকবে কি থাকবে না? হুম, হ্যালো, দেখো এনার্জির একটা কনসেপ্ট থাকবে কি থাকবে না? থাকবে ডিয়ার, ডেফিনেটলি থাকবে, ডেফিনেটলি থাকবে ডিয়ার। ওকে, 1 মিনিট দাঁড়াও। হুম, দাঁড়াও, ও আনসারই তো দেখবো। আচ্ছা 0.45, তার মানে দেখো আমাকে আবার প্রথম থেকে করতে হবে, প্লিজ পে অ্যাটেনশন, প্লিজ পে অ্যাটেনশন। এইটা 30 আর এইটা, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। এই আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না হ্যাঁ স্যার। স্যার, দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ না। স্যার, আপনি শেয়ারিং বন্ধ করে দিয়েছেন। ও কি, কখন শেয়ারিং বন্ধ করলাম? স্যার এখন দেখা যাচ্ছে। না, কতক্ষণ আগে শেয়ারিং বন্ধ করা হয়েছিল? দু অনেকক্ষণ মিনিট ধরে? আগে। না না, 2 মিনিট ও আগে। তাই বলো, তাহলে বাই মিস্টেক হয়ে গেছিল। আচ্ছা দেখো এবার
এই বলো তো, এইটাকে এখন আমি থিটা বলছি, এইটাকে। তাহলে এবার আমাকে এখানেও এনার্জির কনসেপ্টই লাগাতে হবে। কি এনার্জির কনসেপ্ট লাগাতে হবে? এইখানে যদি এন জিরো হয়ে যায়, তাহলে বলো তো সেম কনসেপ্টে নিচের দিকে এমজি, এই দিকে এইটা থিটা হলে এইটা থিটা, এমজি কস থিটা, আর এইদিকে নর্মাল রিয়াকশন, আর এইদিকে ভেলোসিটি ভি। তাহলে আমি লিখবো mg cos theta minus n equal to mv square by r। দেখো, mg cos theta minus n equal to mv square by r। দুর্দান্ত। আচ্ছা বলো তো, এইখানে আমি n এর ভ্যালু কত করব? 0। এম কাটলো, এম কাটলো, তার মানে আসছে ভি স্কোয়ার ইকুয়াল টু আর জি কস থিটা। এটা আমি 1 নম্বর ইকুয়েশন পেয়ে রাখলাম। এবার 2 নম্বর ইকুয়েশনটা আমার আসবে এনার্জি ইকুয়েশন থেকে। এনার্জি ইকুয়েশন বলতে এইটুকু আমি বলছি H1, আর এইটুকু আমি বলছি H2। তাহলে আমি 1 নম্বর পজিশনে এইটাকে যদি রেফারেন্স লাইন ধরি, 1 নম্বর পজিশনে হাফ এম জিরো স্কোয়ার প্লাস এম জি এইচ ওয়ান ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ টু। এখান থেকে এম 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 কাটলে ভি স্কোয়ার আসবে জি টু জি এইচ ওয়ান মাইনাস এইচ টু। এবার আমি এইখানে বসাবো, এইটা যদি আর হয় তাহলে এইটা হবে H1 হবে, দেখো এইটা 30 ডিগ্রি হলে এইটা 30, তার মানে এইটা হবে আর সাইন আর কস 30, আর H2 হবে আর কস থিটা। তাহলে দেখো এইখানে 2G আর কি লিখবো? 2G আর, 2G আর H1 হচ্ছে কস 30 মাইনাস কস থিটা। আচ্ছা বলো তো, এইটা আর এইটার মধ্যে কি রিলেশন? বলো, এইটা আর এইটার মধ্যে কি রিলেশন? ইকুয়াল, তার মানে আর জি কস থিটা। তো এখান থেকে আর জি কাটলো। ওহো, ভুল করলাম। এটা কস 30 কেন হবে? এটা কস থিটা হবে না? এই বলো, এটা কস থিটা হবে না? দেখো তো, ঠিকই আছে রিয়ার। এবার দেখো কস 30 মানে হচ্ছে √3/2। এই বলো তো এখান থেকে কস থিটা কত আসছে? 1/√3 আসছে আমার। এই আমার 1/√3 আসছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, ওটাই আসছে। দুর্দান্ত। এই তোমরা আমাকে, আচ্ছা ঠিক আছে এইটা আসছে, কিন্তু আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে জানো? ডিস্টেন্স ট্রাভেলড। মানে এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত? দেখো, তার মানে বেসিক্যালি এই আর এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটা আর হলে, এই অ্যাঙ্গেলটা এল হলে, এল ইকুয়াল টু আর আলফা। দেখো এইটা আমাকে ক্যালকুলেট করতে হবে, এলটা। এবার আর আলফা মানে হচ্ছে, দেখো আলফা মানে হচ্ছে উম আচ্ছা এইটা কিন্তু রেডিয়ানে, এটা রেডিয়ানে। আচ্ছা, তোমরা আমাকে কেউ বলতে পারবে আলফা মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তার মানে এই বড় অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তার মানে এইটা আসবে থিটা মাইনাস π/3, তো π/6। এবার থিটা হচ্ছে আর, থিটা হচ্ছে কস ইনভার্স 1/√3 মাইনাস π/6। দেখো আলটিমেটলি এইটা হবে আনসার। এবার এইটা যদি আমরা ক্যালকুলেটারে পুট করি, যা আসবে সেইটা আনসার। তোমরা আমাকে কেউ বলতে পারবে কস ইনভার্স 1/√3 এইটা কত ডিগ্রি আসছে? কত ডিগ্রি আসছে? এই কনভার্সন গুলো জানতে হবে ডিয়ার।
এই কনভার্সন গুলো জানতে হবে, জলদি বলো। স্যার 54.73 এরকম একটা আছে। 54.73, এত ডিগ্রি। আচ্ছা বলো তো কত রেডিয়ান তাহলে? আরে π/2 ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে বলো তো 90 ডিগ্রি ইকুয়াল টু π/2। তাহলে বলো তো 1 ডিগ্রি কত হবে? π/2 ইন্টু 90 ইন্টু 57.73। তার মানে বেসিক্যালি এখন আমার এইটা আসবে আর পাই কমন নিচ্ছি, এটা পাই কমন নিলে 57.73 বাই 180 আর ওটা 54.73। মাইনাস, আমি কথা ভুল করলাম না? হ্যাঁ স্যার 57.73 লিখে যাবেন, ওটা 54.73 হবে। ওহো 54.73 হবে। তোমরা কেউ আমাকে ক্যালকুলেট করে বলো তো এইটা কত আসছে, পাই এর ভ্যালু 3.14 বসিয়ে। স্যার 0.4837 এরকম একটা আসছে। হ্যাঁ 0.4837 এরকম ভ্যালু আচ্ছা আছে। 0.483 আর হ্যাঁ এরকম আসছে। হ্যাঁ। স্যার আমার 0.43 আর এসছে। ও ভালো করে দেখো, 0.43 আসবে আনসার, কিন্তু এটাই আছে। এই দেখো 0.43 একবার ক্যালকুলেশনটা দেখো। হ্যাঁ স্যার দেখছি। জলদি দেখো। হ্যাঁ স্যার ওটাই আসছে 0.43। দুর্দান্ত, একদম পারফেক্ট আনসার মিলে গেছে। এটাই লাস্ট প্রবলেম, নেক্সট দিন এই তিনটে করে দিলে এটা শেষ হয়ে যাবে। আবার বলছি তোমাদের কিন্তু পুজোর পরে প্রেসার বাড়বে, ভালো মতো বাড়বে, সেটা আমি বলে দিলাম। পুজোর আগে পর্যন্ত একরকম, পুজোর পর থেকে কিন্তু প্রেসার বাড়বে। 12-এর তো প্রেসার উত্তাল বাড়বে, আমি বলেও দিয়েছি, ইনফ্যাক্ট পেরেন্টসদেরকেও বলে দিয়েছি। আচ্ছা দেখো, এই সি ভার্মা শেষ হয়ে যাওয়া মানে ওই চ্যাপ্টারের আমরা যে কোনো লেভেলের প্রবলেম ট্রাই করতে পারি। তোমরা যে কোনো বই থেকে ট্রাই করো, কোনো অসুবিধা নেই। সেটা তোমরা যে স্টাডি মেটেরিয়াল করছো সেই স্টাডি মেটেরিয়াল প্লাস, আচ্ছা দেখো, বলেছে এ পার্টিকেল অফ মাস এম ইজ কেপ্ট on a top of a smooth sphere of radius r. It is given a sharp impulse which imparts its a horizontal speed v. Find the normal force between the sphere and the particle just after impulse. দেখো খুব ইজি ইজি প্রবলেম। এইখানে যদি পার্টিকেলটা থাকে, এই ডিরেকশনে যদি আমি ভি দিই, তাহলে নিচের দিকে এমজি, ওপর দিকে নর্মাল রিয়াকশন। তার মানে এ হচ্ছে এমজি মাইনাস এন ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। দেখো তাহলে সিম্পলি এখান থেকে এন এর ভ্যালু আসবে এমজি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। দেখো সিম্পলি ফাইন্ড দ্য নর্মাল ফোর্স বিটুইন দ্য স্ফিয়ার, ইয়েস আনসার মিলিয়ে দেখো। হ্যাঁ রাইট। এইবার এটা নিয়ে আমার তেমন কোনো বক্তব্য নেই। কেন?
এখানে একটা শার্প ইম্পালস দেওয়াতে ও একটা ভেলোসিটি পেয়েছে, জাস্ট আফটার ভেলোসিটি এই সিনারিওটা হবে। এই জাস্ট আফটার কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, বি পার্ট, হোয়াট শুড বি দ্য মিনিমাম ভ্যালু অফ ভি ফর উইচ দ্য পার্টিকেল ডাজ নট স্লিপ অন দ্য স্ফিয়ার। মানে এইটা তো আমি বুঝতে পারলাম না। What should be the minimum value of V for which the particle does not sleep? Hmm? Maximum. এই প্রবলেমটা কি বলেছে আমি তো বুঝতে পারছি না। Assuming that the velocity v to be half of the minimum calculated in part, find the angle made by the radius through the particle with the vertical when it leaves the sphere. Oh my god. What should be the minimum value of v for which the particle does not sleep on the sphere? এই এইটা কি বলতে চাইছে? হ্যালো, হ্যালো, এই তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, মায়াঙ্ক, হ্যাঁ স্যার। পিজা, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। নেহিম, কি বলতে চাইছে বলো তো? হোয়াট শুড বি দ্য মিনিমাম ভ্যালু অফ ভি ফর হুইচ দ্য পার্টিকেল ডাজ নট স্লিপ অন দ্য স্ফিয়ার? স্যার এখানে কি ফ্রিকশন আসবে? না, ফ্রিকশন নেই ডিয়ার, একদম কোথাও কিছু বলে দেয়নি। তাহলে স্যার স্লিপটা কিভাবে করছে? আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে, একটু একটু ভাবতে দাও। আমি একটা জিনিস ভেবেছি, সেটা দেখছি, তার আগে বলছে পরেরটা পড়ে নি। অ্যাজিউম দ্য ভেলোসিটি ভি টু বি দ্য হাফ অফ মিনিমাম ক্যালকুলেটেড ইন পার্ট assuming that the v to be the half of the minimum calculated in part, find the angle made by the radius to the particle. আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার যতদূর ধারণা, ধারণা না, দেখো এইটাই চলে এসো। বলো তো স্লিপ করবে মানে কি? এর উপরে যদি আমি রেখে দিই তাহলে সবসময় তো স্লিপ করবে, করবে কি করবে না বলো? এইবার যদি নর্মাল রিয়াকশন জিরো হয়ে যায় তাহলে তো এর সাথে ও টাচই করবে না। তার মানে বলতো এই ভেলোসিটিটাকে তো আমি বাড়াতে পারি। যদি খুব বেশি ভেলোসিটি দিয়ে দিই, দেখো খুব বেশি ভেলোসিটি দিয়ে দিই, তাহলে এই ভ্যালুটা যদি জিরো হয়ে যায় তাহলে এন জিরো হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি যদি এই ভ্যালুটা জিরো হওয়ার পরেও যে এই ভ্যালুটা আরো বাড়াই তাহলে টোটালটা নেগেটিভ হবে। তার মানে কি মিনিমাম আমি এমন একটা ভ্যালু দেবো যার জন্য এন জিরো হবে, মিনিমাম একটা ভ্যালু দেবো যার জন্য এন জিরো হবে। ঠিক, তার মানে ভি ইকুয়াল টু রুট আর জি। দেখো এই ভ্যালুটা যদি আমি দিই তাহলে ওর নর্মাল কন্ট্যাক্ট ফোর্স জিরো হয়ে যাবে। কি, ওর নর্মাল কন্ট্যাক্ট ফোর্স জিরো হয়ে যাবে। ঠিক, দাঁড়াও, তার মানে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স জিরো হয়ে গেলে ওর 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 সাথে স্লিপের কোনো সম্বন্ধই থাকবে না। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার। আনসার কি আছে? আনসার রুট আর জি, বন্ধুগণ, রুট আর জি। ওকে, আচ্ছা, এইবার কি বলেছে? এইবার বলেছে সি পার্টটা, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য রেডিয়াস থ্রু দ্য পার্টিকেল উইচ ভার্টিক্যাল। তার মানে এইখানে আমি ভেলোসিটি দিয়েছি, দেখো এইখানে ভেলোসিটি দিয়েছি রুট আর জি বাই টু। তাহলে আমাকে বার করতে বলেছে ও কত অ্যাঙ্গেলে গিয়ে লুজ করবে। ঠিক, এবার দেখো এই অ্যাঙ্গেলে গিয়ে যদি লুজ করে এইদিকে এমজি, এইদিকে ওর ভেলোসিটি ভি, তাহলে এইখানে ওর নর্মাল রিয়াকশন জিরো। তাহলে আমি যদি সেন্ট্রিফিউগালের কনসেপ্টে বলি তাহলে এইদিকে লাগবে এম ভি স্কোয়ার বাই আর।
সেইটা mg cos থিটা দিয়ে ব্যালেন্স হবে। তার মানে mg cos থিটা ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর। এইটা হচ্ছে এই পয়েন্টে। আর আমি যদি এইটা লাগাই, এই এইচ এর ভ্যালু একটু আগেই আমরা ক্যালকুলেট করেছিলাম r1 মাইনাস cos থিটা। তাহলে আমি যদি ইকুয়েশন লাগাই হাফ m রুট আর জি বাই 2 হোল স্কোয়ার প্লাস এম জি 1 মাইনাস cos থিটা, এইটা রেফারেন্স লাইন ধরেছি, ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। দেখো হাফ এম ভি স্কোয়ার। দেখো এম 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 কাটছে, এখান থেকে এম এম কাটছে, বেসিক্যালি এদিকে আসছে হাফ আর জি বাই 4 এইটা প্লাস জি 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার মানে জি আর cos থিটা। দেখো তো ঠিক করেছি কিনা। জি জি এই কোথাও একটা ভুল করেছি। জি কাটছে, এই আর কাটবে না। আহা, এখানে একটা আর থাকবে না। দেখো ঠিকই আছে রিয়ার আর। দেখো আর 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 কাটছে, তার মানে এটা কি আসছে বলতো, 1/8 প্লাস 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু cos থিটা বাই 2। এই দেখো তো ঠিক আছে কিনা। হ্যালো হ্যালো, এই দেখো তো ঠিক আছে কিনা। হুম। এই এখান থেকে দেখো না ঠিক আছে কিনা। এখান থেকে cos থিটার যা ভ্যালু বেরোবে মনে তো হচ্ছে ঠিকই আছে রিয়ার। 1/8 প্লাস 1 ইকুয়াল টু 3 cos থিটা বাই 2। তার মানে এটা আসছে 9/8 ইকুয়াল টু 3/2 cos থিটা 3 4। এই cos থিটা আসছে 3/4, থিটা ইকুয়াল টু cos ইনভার্স 3/4। এই দেখো তো এটা আসছে কিনা। यस सर। দাঁড়াও আনসার দেখি ভাই। হ্যাঁ ঠিক আছে, চলো যদি এইটুকু আমরা বুঝতে পারি তাহলে আজকে এই পর্যন্তই। চলো, গুড নাইট।